ভারতীয় জনতা পার্টি কাথি সাংগঠনিক জেলার ভগবানপুর ৫ নম্বর মণ্ডলের ব্রজবল্লভপুর বুথে বুথ কার্যালয় উদ্বোধন হল শনিবার। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির বিপুল ভোটে জয়লাভের পর বুথে বিজয় উৎসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানপুর বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক। এই কার্যক্রমের অব্যাহতির পরে ১৪ নম্বর আরগোয়াল অঞ্চলের অঞ্চল অফিসের স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মচারীগণ বিধায়ককে শুভেচ্ছা জানান এবং তৎসঙ্গে ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতেও তিনি অংশগ্রহণ করেন। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন ভগবানপুর ৫ নম্বর মণ্ডলের সভাপতি সত্যজিৎ নন্দ গোস্বামী, জেলা মিডিয়া ইনচার্জ সৌরভ মহাপাত্র, ভগবানপুর ৫ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দয় তাপস দাস অধিকারী ও রামপদ বর্মন, জেলা সদস্য বিবেকানন্দ দাস, জেলা কিষাণ মোর্চার সম্পাদক শঙ্কর হাজরা, মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী শিপ্রা দোলাই ও মহিলা মোর্চার নেত্রী মন্দিরা পাল, ব্রজবল্লভপুর বুথের সভাপতি বনমালী জানা এবং সনাতন সি, কমলেশ মহাপাত্র, কমল মান্না, বিশ্বরঞ্জন সি প্রমুখ এবং দলীয় সমর্থকগণ। এই উচ্ছ্বাস আমরা আগামী দিনে মানুষের সেবার কাজে ব্যবহার করব। এই আবেগ, এই উচ্ছ্বাস কোনো কারণে কোনো মায়ের চোখের জল যেন না নিয়ে আসে। কোন মানুষ এখানকার বুদ্ধি সম্পন্ন মানুষের এক ফোঁটাও তারা তাদের চোখের জল না পড়ে মানুষ সর্বদা শান্তিতে তারা বসবাস করতে পারে। সবকা সাথ সবকা বিকাশের দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক আমাদের মায়েরা সবাই বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। আমাদের এই কাঠির ভূমিপুত্র, রাজনীতির রাজপুত্র আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের সিএম হয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের চালিকা শক্তি রূপে কাজ করছেন। ওনার একটাই বার্তা, সব জায়গায় শান্তি বিরাজ করবে, মা বোনেরা সুখে থাকবে, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পরিবারের সকলকে নিয়ে সুখে থাকবে। সবাইকে আমি অনুরোধ করব এর যেন অন্যথা কিছু না হয়। আপনারা বলবেন আমাদের দীর্ঘদিন ধরে তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনী আমাদের অত্যাচার করেছে, কারোর চোখ তুলে নিয়েছে, কারোর শিরদাঁড়া ভেঙে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, আর তার জন্য মানুষ তাদেরকে আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই আপনারা সেবার মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী জীবন, কিন্তু আমাদের দীর্ঘ জীবন স্মরণীয় হয় না, স্মরণীয় জীবন দীর্ঘস্থায়ী হয়। তাই আমি বলবো আমাদের সবাইকে বলবো এভাবেই আপনারা জীবন গঠন করুন, যে মৃত্যুর সময় আপনাদের জন্য মানুষের অভাব অনুভূতি হবে। আপনারা মানুষের সেবা করতে এসছেন, সেবাই আমাদের পরম ধর্ম। নেতাজির কথায় চরৈবতী করে আমরা এগিয়ে যাব। পরম জীব সেবাই হবে আমাদের পরম ধর্ম। প্রত্যেক মানুষের এখান থেকে সেবা পাবে, মা বোনেরা সুরক্ষিত থাকবে, ভাই বোনেরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে, প্রকৃত মানুষ হয়ে উঠবে। আমি সর্বদা আপনাদের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছি তা অক্ষরে অক্ষরে পালন করব। সমস্ত অভাব অভিযোগ আমি আপনাদের শুনে আমার সাধ্য মতো সর্বদাই চেষ্টা করব। সব জায়গায় আমাদের উন্নয়ন হবে।